উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা যেটা নিয়ে ভিডিও দেব হয়তো 2 বা 3টে পর্বে আসবে, কারণ একটা পর্বে আমি দেব না। সেটা হচ্ছে যে স্মলেস্ট নাম্বার এবং গ্রেটেস্ট নাম্বার চেনা। তো আমি যেরকম বলি যে যেসব বাচ্চারা দেখেই নাম্বারগুলো চিনতে পারে যে কোনটা স্মলেস্ট কোনটা গ্রেটেস্ট, তাদেরকে অন্য কোনো পদ্ধতি অবলম্বন করার দরকার নেই। কিছু কিছু বাচ্চারা একদম দেখেই বুঝতে পারে এটা স্মলেস্ট এটা গ্রেটেস্ট, কিন্তু যারা বুঝতে পারছে না স্মলেস্ট গ্রেটেস্ট, কারণ আমরা নাম্বার শিখি, নাম্বারের পর আফটার নাম্বার বিফোর নাম্বার শিখি, তারপরে আসে স্মলেস্ট নাম্বারে সার্কেল করো বা স্মলেস্ট নাম্বার চেনো, কোনটা স্মলেস্ট নাম্বার কোনটা গ্রেটেস্ট নাম্বার এটা চেনা। তো অনেক বাচ্চা এখানে গুলিয়ে ফেলে। তো তাদের জন্য এই পদ্ধতিটা আমি দেখাবো, কিন্তু আমি এখানে একটা জিনিস দুটো আমি চিনবো না। আমি স্মলেস্ট আলাদা পদ্ধতি গ্রেটেস্ট আলাদা পদ্ধতি না, আমি শুধুমাত্র স্মলেস্টই চিনবো। স্মল চিনলেই আমি গ্রেটেস্ট চিনতে পারবো, স্মলেস্ট চিনলেই আমি গ্রেটেস্ট চিনতে পারবো। এটা আমার কথাই বোঝাচ্ছে, ভিডিওতে আশা করি বেশি বোঝা যাবে। তো আমরা ডাইরেক্ট এবার ভিডিওতে চলে আসি। 2 বা 3টে পর্বে হবে। প্রথমে আমরা সিঙ্গেল ডিজিট দিয়ে, যেমন সবকিছুরই সিঙ্গেল ডিজিট দিয়ে দেখাই, আফটার বিফোর নাম্বারও যেমন দেখিয়েছি। প্রথমে সিঙ্গেল ডিজিটের স্মলেস্ট গ্রেটেস্ট আসবে, তারপর ডাবল ডিজিট এবং ডাবল ডিজিটের থেকে বেশি ডিজিট হলেও কেমন করে আমরা জিনিসটা স্মলেস্ট এবং গ্রেটেস্ট সেটা আমরা দেখাবো। তো চলে আসি ভিডিওতে। আমরা প্রথমে 2টো নাম্বার নেব সিঙ্গেল ডিজিটের, 2 নেব 9 নেব। স্মলেস্ট আমি প্রথমেই শেখাবো স্মলেস্ট নাম্বার প্র্যাকটিস। প্রথমে কেন স্মলেস্ট নাম্বার প্র্যাকটিস শেখাবো সেটা পরে আমি বলছি। 2 আর 9 আমি আগেও বলেছি, আবার বলছি, যারা দেখেই বুঝতে পারবে যে স্মল কোনটা তাদের ক্ষেত্রে এইসব কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে না, কিন্তু যাদের সমস্যা হচ্ছে কোনটা স্মল, তখন তাদের জন্য কাউন্ট করব 1 থেকে। 1 2 কোনটা আগে আসছে 2, তাহলে 2 স্মলেস্ট। 8 4 কাউন্ট করব 1 2 3 4। চোখ থাকবে আমার বাচ্চার চোখ থাকবে এই 2টো নাম্বারের দিকে, আর কাউন্ট করতে হবে, যেটা আগে আসবে সেটাতে আমরা থেমে যাব। 1 2 3 4 4 4-এ থামছি, তাহলে 4 হচ্ছে স্মলেস্ট। 7 5 কাউন্ট হবে 1 2 3 4 5 5 হবে স্মলেস্ট। এটা বারবার প্র্যাকটিস করাতে হবে, একদম প্রথমেই গ্রেটেস্ট যাব না। এই 2 9 8 4 1 3 5 2 এরকম দিয়ে আমরা বারবার বাচ্চাকে প্র্যাকটিস করাবো। বারবার প্র্যাকটিস করাতে করাতে এই পদ্ধতিতেই বাচ্চা স্মলেস্ট শিখে যাবে। এবার যখন বাচ্চা সিঙ্গেল ডিজিটে স্মলেস্ট শিখলো, তারপরে আমরা গ্রেটেস্ট কিভাবে করাবো, একই পদ্ধতি। প্রথম নাম্বারটা করি, স্মলেস্ট ভালোভাবে শিখে যাবে, কিন্তু মোটামুটি দিন 15 শুধুমাত্র বাচ্চা স্মলেস্টই প্র্যাকটিস করবে। যে তুমি স্মল নাম্বার খোঁজো আর গোল করো, বা তলায় আন্ডারলাইন করো, যা খুশি হতে পারে, কিন্তু প্র্যাকটিস শুধু স্মলেস্টের ওপর চলবে। কারণ এই কাউন্টিং করে এই নাম্বারটাকে আইডেন্টিফাই করতে বাচ্চার একটু টাইম লাগবে। এই যে 2 আর 9 আছে, বা আমি আর একটা নিলাম 3 আর 6, এই যে 3 আর 6 দেখে 1 2 3 এইটাকে আইডেন্টিফাই করে এই যে থেমে সার্কেল করা বা আন্ডারলাইন করা, যাই হোক, এটা মোটামুটি বেশ খানিকটা সময় নিয়ে করতে হবে। এবার হয়ে গেল স্মলেস্ট নাম্বার। বেশ যখন আমি বুঝতে পারবো যে না বাচ্চা এই পদ্ধতিতে একদম সুন্দর করে ফেলছে, আমাকে কোনো হেল্প করতে হচ্ছে না, তারপরে আমরা আসবো গ্রেটেস্ট নাম্বারে। 2 9 একই পদ্ধতিতে কাউন্ট করব। বাচ্চাকে বারবার বলবো যে এটা কিন্তু আর স্মলেস্ট নাম্বার করছি না, আমি করছি গ্রেটেস্ট নাম্বার, অর্থাৎ সব থেকে বড় কোনটা, 2 আর 9-এর মধ্যে গ্রেটেস্ট কোনটা। কাউন্ট করব একই পদ্ধতিতে 1 2 কাউন্ট করে কে আগে এলো 2, তাহলে 2টা হবে না, গ্রেটেস্টে যাকে কাউন্ট করে পাচ্ছি সে হবে না, তাহলে 2 হবে না, বাকি থাকলো কে 9। এই নাম্বারগুলো দিয়েই আমি দেখাই। 7 5 কি করছি আমি, গ্রেটেস্ট নাম্বার, কাউন্ট করি 1 2 3 4 5, কে এলো 5, কিন্তু আমি তো গ্রেটেস্ট নাম্বার করছি, তাই 5 বাদ যাবে, হবে 7 8 4 কি হবে, গ্রেটেস্ট নাম্বার করছি 1 2 3 4, তাহলে 4টাকে আমি হাত দিচ্ছি, 4 হবে না, হবে কে 8, কারণ আমি গ্রেটেস্ট নাম্বার করছি। বারবার এই জিনিসটা বললে সে তখন এই পদ্ধতি অবশ্যই অ্যাপ্লাই করবে। 3 6
কাউন্ট করব, আমি কি করছি, গ্রেটেস্ট নাম্বার 1 2 3, থাকলো কে 6। আশা করি বোঝাতে পারলাম। পরের ভিডিওতে আমরা ডাবল ডিজিট, ট্রিপল ডিজিট, জিরো থাকলে কি হয় এগুলো বলবো।